সো গাইস আসসালামু আলাইকুম। আজকে আমি আমার ভিডিওতে এমন এমন জিনিস দেখাবো, আজকে থেকে আপনাকে আর কারো কাছে যাওয়া লাগবে না। সো গাইস, আমাদের বাংলাদেশে বর্তমানে 100%-এর ভিতরে 80% কিন্তু ওয়াইফাই ইউজ করে। সো আমরা অনেকে জানি না ওয়াইফাই রাউটার কীভাবে লগ ইন করে, পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করে এবং কাউকে কীভাবে ব্লক আনব্লক, এডমিট পাসওয়ার্ড চেঞ্জ সব কিছু আজকে আমি A to Z অল সেটিংস দেখাবো। সো গাইস, শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। গাইস, আমি আজকে আমার ভিডিও 3টা পার্টে বিভক্ত করছি। সো সবগুলোই ধাপে ধাপে দেখাবো। তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমাদের প্রথম যে কাজটি, আমরা আমাদের আইপি অ্যাড্রেস খুঁজে বের করবো এবং ক্রোম ব্রাউজারে লগ ইন করবো। তার জন্য আমরা আমাদের যে ওয়াইফাইয়ের যে অনুর বক্স আছে, সেই অনুর বক্সে এখানে কিন্তু স্টিকার আমাদের আইপি অ্যাড্রেস লেখা থাকে। তাছাড়া আপনাদের এই অনুর বক্সটা যদি না থাকে, মোবাইলের মাধ্যমে কীভাবে আপনাদের আইপি অ্যাড্রেস খুঁজে বের করবেন তা আমি দেখাচ্ছি। তো আমরা চলে যাবো আমাদের সেটিংসে যাওয়ার পর এখানে যে আমাদের প্রথমেই আছে নেটওয়ার্ক সেটিংস, এই নেটওয়ার্ক সেটিংসে যাব। নেটওয়ার্ক সেটিংসে যাওয়ার পর এখানে আমার একটা নেট কানেক্ট আছে। সো আমাদের অবশ্যই নেটে কানেক্ট থাকা লাগবে। তো আমি নেট কানেক্টে চলে গেলাম। স্ক্রল করলে এখানে ডিএনএস যে আইপি নাম্বারটা আছে, এটা আমরা এখান থেকে কপি করে নিব। তো আমি এটা কপি করে নিয়ে, তো আমাদের ফোনে যে ক্রোম ব্রাউজার আছে সেই ব্রাউজারে চলে যাব। যে কোনো ব্রাউজার হলে হবে, তো ক্রোম ব্রাউজার হলে সব থেকে বেস্ট। তো ব্রাউজারে যাওয়ার পর এখানে আমরা আমাদের আইপি নাম্বারটা সার্চ দিয়ে দেব। আইপি নাম্বারটা সার্চ দেওয়ার পর এখানে কিন্তু প্রথম অপশনটা চলে আসে লগ ইন অ্যাডমিন। তো আমি লগ ইন অ্যাডমিনে চলে যাব। এখন আমি লগ ইন অ্যাডমিনে চলে আসলাম। আসার পর এখানে আমার পাসওয়ার্ড চাইবে। সো আপনারা যদি পাসওয়ার্ড জানা থাকে, সেই পাসওয়ার্ড এখানে পাস্ট করে দিবেন, অথবা আপনাদের যে বক্স আছে এই বক্সের এই জায়গায় পাসওয়ার্ড লেখা থাকে, অথবা আপনার যে অফিস আছে ওয়াইফাইয়ের, সেখানে যে জিগাবেন তারা হয়তো বলে দিবে। তো এখান থেকে আমি পাসওয়ার্ড দিয়ে দিব। সো আমাদের প্রথম ধাপ কমপ্লিট, মানে আমাদের রাউটার লগ ইন করা কমপ্লিট। এখানে দেখাচ্ছে আমার 8টা ডিভাইস চলতেছে বর্তমানে। সো আপনাদের সেম এইভাবেই দেখাবে। এখন আমি দেখাবো কিভাবে আপনি আপনার ওয়াইফাইয়ের কয়টা ডিভাইস কানেক্ট আছে, কয়টা ব্লক করা আছে, সেগুলো ব্লক করবেন কীভাবে এবং আনব্লক করবেন কীভাবে। তো আমি সেগুলো করার জন্য এখানে দেখেন লেখা আছে কানেক্ট। তো আমি কানেক্টে চলে যাব। কানেক্টে যাওয়ার পর এখানে কিন্তু আমার ডিভাইসগুলো দেখাচ্ছে 6টা ডিভাইস যেহেতু কানেক্ট আছে আমার এখানে কিন্তু 6টা ডিভাইস কানেক্ট আছে। আর এখানে কিন্তু আমার ডিভাইসগুলোর নাম দেখাচ্ছে, নাম, নাম, তারপর আইপি অ্যাড্রেসগুলো দেখাইতেছে ডিভাইসের। তারপর এখানে ব্লক লিস্ট, মানে এখান থেকে এখানে যদি চাপ দিয়ে আমাদের ডিভাইসগুলো ব্লক হয়ে যাবে যেগুলো চলতেছে। তারপর এখানে দেখাইতেছে সিম্পল লিমিট, মানে আপনি যদি চান যে তাকে 10 GB দিবেন, 20 GB দিবেন, এখান থেকে লিমিট করতে পারেন। অথবা চান যদি আপনি সে 1 মাস চালাবে, 2 মাস চালাবে, এখান থেকে আপনি লিমিট করলে সেই সময়ের বেশি বা এই জিবির বেশি সে আর চালাইতে পারবে না। তারপর এখানে স্ক্রল করলে আমাদের ডিভাইসগুলো দেখাবে। তারপর এখান থেকে যদি ব্লক লিস্ট সেগুলো যদি খুঁজে বের করতে যাই, তাহলে এখানে আছে ব্লক লিস্ট। তো ব্লক লিস্টে চাপ দিয়ে দিব। কারণ আমার কিন্তু অলরেডি 2টা ডিভাইস ব্লক করা আছে। তো এই 2টা ডিভাইস আনব্লক করতে গেলে এখানে আনব্লক লেখা আছে কিন্তু। তো এখানে দিলে আমাদের ডিভাইসগুলো আনব্লক হয়ে যাবে। সো গাইস, আমাদের তৃতীয়ত যে কাজটি, যে আমাদের ওয়াইফাইয়ের পাসওয়ার্ড নাম কিভাবে চেঞ্জ করব। সো সেইটা করার জন্য আমি ডাইরেক্ট চলে যাব যে আমাদের ওয়েব সেটিংস, এখানে লেখা আছে উপরে। আপনাদের তো সব রাউটারে একই সিস্টেম, তো এখানে থাকবে ওয়েব সেটিংসে। তো ওয়েব সেটিংসে যাওয়ার পর এখানে কিন্তু একটু সময় নিতে পারে। তো ওয়েব সেটিংসে যাওয়ার পর এখানে কিন্তু আমার 2টা যেহেতু ডাবল সাব রাউটার, তাহলে এখানে কিন্তু দেখা যাচ্ছে 2G 5G। সো এখানে কিন্তু আমি নিচে দেখতে পারবো এখানে নাম আছে আসাদুল ইসলাম। তো এই নামটা কেটে আরেকটা আলাদা নাম দিতে পারি আমরা। তারপর পাসওয়ার্ডের যে বিষয়টি, এখানে লেখা আছে পাসওয়ার্ড। তো এখান থেকে আমরা আমাদের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো। তো আমার পাসওয়ার্ড 2টা 1000 আছে, আপনারাও চাইলে আপনাদের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। সো এখান থেকে এখানে 5G সেটিংসটাও এমনই সেমভাবে চেঞ্জ করতে পারবেন। সো এখান থেকে আমরা আমাদের পাসওয়ার্ড এবং কি নাম 2টাই চেঞ্জ করতে পারবো। যে আমাদের অ্যাডমিট পাসওয়ার্ড, যেটা দিয়ে আপনি ভিতরে প্রবেশ করেন, আপনি চান যে আপনার অন্য কেউ এটা না জানুক অথবা জেনে গেছে, এটা চেঞ্জ করতে গেলে আপনাদের যা করতে হবে, এখানে 3 ডট অপশন আছে। তো 3 ডট অপশনে চলে যাবেন। তারপরে এখানে টুল আছে, তো টুলে চলে যাবেন। টুলে যাওয়ার পর এখানে কিন্তু প্রথমেই আছে অ্যাডমিট পাসওয়ার্ড। তো আপনারা অ্যাডমিট পাসওয়ার্ডে চলে যাবেন। সো অবশ্যই অ্যাডমিট পাসওয়ার্ড কোনো মতেই যেন ভুলে না যান, নাহলে অনেক বড় সমস্যা হয়ে যাইতে পারে প্রথমে। তারপরে কিন্তু আপনার অ্যাডমিট পাসওয়ার্ড আনতে গেলে অনেক ঝামেলা হবে।
অথবা আপনার বক্স না থাকলে সেটা না আসার সম্ভাবনা একদম বেশি হয়। তো অ্যাডমিট পাসওয়ার্ডে যাওয়ার পর এখানে কিন্তু লেখা আছে নিউ পাসওয়ার্ড এবং কি কনফার্ম পাসওয়ার্ড। সো এই দুইটা দিয়ে আপনারা এখানে সেভ দিয়ে দিবেন। সো এখানে যদি সেভ দিয়ে দেন তারপর কিন্তু আপনাদের পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে। সো গাইস, এ ছিল আজকের 3টে সেটিংস। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন এবং কি আপনার এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন।